সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো মূলত শাকিব খানের নেক্সট সিনেমা নিয়ে কিন্তু অনেক রকমের আলোচনা চলছে যে তার নেক্সট সিনেমা তো অফিসিয়ালি মোটামুটি অ্যানাউন্সমেন্ট হয়েই গেছে এবং তার সে চুক্তিবদ্ধ হয়ে গেছে সেই সিনেমার সাথে, যেটা 90 দশকের টাইম লাইনের উপর বেস করা একটা গ্যাংস্টারের সিনেমা হতে চলেছে। তবে শাকিব খানের আর একটা সিনেমা নিয়ে কিন্তু এখন চর্চা শুরু হয়েছে। রিসেন্টলি আমি ফেসবুকেতে বা সোশ্যাল মিডিয়াতে এই জিনিসটা দেখলাম যে গুপ্তা প্রোডাকশন বলে একটা প্রোডাকশন আছে, যেটা ওয়েস্ট বেঙ্গলের একটা প্রোডাকশন হাউস। সেই প্রোডাকশন হাউসে কোথাও গিয়ে কাজ শুরু হতে চলেছে খুবই তাড়াতাড়ি, হয়তো সম্ভবত 2026 সাল থেকে কাজ শুরু হতে পারে এই প্রজেক্টটা। এবং এই প্রজেক্টটার মূলত যেটা পার্ট হতে চলেছে সেটা শাকিব খান নিজে হতে চলেছে। এই যে কাজটা হতে চলেছে সেটা কমার্শিয়াল জনারের উপর কাজ হতে চলেছে এবং এই কাজটার জন্য মূলত যাকে অ্যাজ এ অভিনেত্রী হিসেবে ভাবনা চিন্তা করা হচ্ছে সেটা হচ্ছে ইদিকা পাল। পালের সাথে শাকিব খান অলরেডি দুটো বড় বড় প্রজেক্ট করেছে, যেটার মধ্যে একটা অবশ্যই প্রিয়তমা আছে, যেটা দারুণ লেভেলে হিট হয়েছিল এবং বাংলাদেশের ইন্ডাস্ট্রি চেঞ্জ করার মতো একটা সিনেমা হয়েছিল প্রিয়তমা। এবং তারপরে তাণ্ডবের মতো, সরি, বরবাদের মতো একটা সিনেমা করলো, যেখানে মেহেদী হাসান হৃদয় এর মতো একটা দারুণ সদ্য একজন নতুন পরিচালক, এবং সেখানে যেরকম ভরসা দেখিয়েছে মেগাস্টার, এবং এখানে ইদিকার স্পেস এত সুন্দর দেওয়া হয়েছিল এবং ইদিকা যেভাবে কাজ করেছিল। তো ইদিকা পাল এবং শাকিব খানের জুটিকে মানুষ বারংবার পছন্দ করে এসছে আগাগোড়াই। তো এই জুটিটাকে হয়তো আরেকবার আমরা বড় স্ক্রিনে বা বড় পর্দায় আরেকবারের মতো আমরা দেখতে পেতে চলেছি। দেখার যে সেটা কিভাবে পরিচালক প্রেজেন্ট করে বা এই কাহিনী অ্যাকচুয়ালি কি হতে পারে, এবং এটা রিউমার না সঠিক আপডেট সেটাও এখন আমি জানি না। বাট এই আপডেটটা কিন্তু অলরেডি উঠে এসছে যে গুপ্তা প্রোডাকশন হাউস বলে একটা প্রোডাকশন হাউস আছে ওয়েস্ট বেঙ্গলে, যেটা কলকাতাতে যে সিনেমার পুরোপুরি শুট হবে এবং যৌথ প্রযোজনে এই কাজটা আসতে চলেছে। এবং মূলত এই কাজটার জন্য শাকিব খানকে আমরা মুখ্য চরিত্রে এবং ইদিকা পালকে আমরা শাকিব খানের অপোজিটে দেখতে পেতে পারবো। এবং এর ছাড়াও অনেক বড় স্টার কাস্ট থাকতে চলেছে। এবার দেখার যে সিনেমাটা আদৌ রিলিজ কবে হয়, কারণটা হচ্ছে 2026 অব্দি মোটামুটি শাকিব খানের যে দুটো সিনেমা আসার কথা আছে সেগুলো কিন্তু অলমোস্ট লক হয়ে গেছে। এবার 2027-এ আপকামিং দিনে কি কি সিনেমা আসতে পারে সেটা হচ্ছে ব্যাপার, কারণ শাকিব খান এর আগেও কিন্তু অনেকগুলো, প্রায় সবকটা পরিচালকের সাথে, বাংলাদেশে যে সমস্ত বড় বড় পরিচালক আছে তার সাথে কিন্তু তার কাজের মোটামুটি স্ক্রিপ্টিং লক সমস্ত কথাবার্তা কিন্তু ইনিশিয়াল লেভেলে শুরু হয়ে গেছে। দেখার যে সেটা আপকামিং দিনে কি হয়। তো তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে? তোমরা আপকামিং কাজে শাকিব খানের জুটি হিসাবে কোন অভিনেত্রীকে দেখতে যাও সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।